বিশ্বভুবনে যাহা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করার একটা মাত্র কারণই হলো আল্লাহর নৈকট্য হাসিল করা, মহান আল্লাহর রেজামন্দে হাসিল করা। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে সৃষ্টি করেছেন উত্তম রূপে। তবে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার শক্তি দান করেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক সময় আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই। কিন্তু কালামে পাকে বলা হয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সকল সৃষ্টি মহান আল্লাহর ইবাদত করে। আমরা আল্লাহর সৃষ্টির কিছু কিছু জীব নিজ হাতে আমরা এগুলার গলা থেকে রক্ত প্রবাহমান করি। হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, যেইগুলা আমাদের জন্য হালাল প্রাণী, আমরা তার দেহ থেকে রক্ত প্রবাহমান করতে পারি। কিন্তু পুনরায় এই প্রাণীর মধ্যে জীবন দেওয়ার শক্তি কি আমাদের আছে? আমরা দিতে পারবো? একটা পিপিলিকা দেখতে যদিও দুর্বল মনে হয়, হাঁটতে গেলে পায়ের নিচে পড়ে মারা যায়, হাতের চাপ দিলে মারা যায়। প্রাণীটা দেখতে যদিও দুর্বল হয়, আমার আপনার হাত পায়ের ছাপে এটার দেহ থেকে প্রাণ চলে যায়। কিন্তু এটা দেখতে ছোট্ট হলেও আমরা কি পুনরায় তার মধ্যে জীবন দিতে পারবো? কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র, জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো সেই মহান আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা বস্তুই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এই জন্য আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি। আল্লাহ তাআলা বলেছেন যে যিনি আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে তিনি সেই আল্লাহ, যে আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন, সমস্ত সৃষ্টি আপন প্রভুর ইবাদত করে, তারা রাব্বুল আলামিনের ইবাদত করে আর তারই ইবাদতে তারা নিয়োজিত থাকে, অর্থাৎ মহান মালিকের ইবাদতেই তারা নিয়োজিত থাকে। তারপরে বলা হয়েছে তার সমকক্ষ অন্য কেউ আছে কি? অর্থাৎ আল্লাহর সাথে কারো কোনো শরিক আছে, তুলনা আছে? এই জন্য বলা হয়েছে হাল তা'লামু লাহু সামিয়া, তার সমকক্ষ অন্য কেউ আছে কি? এমন কথা তোমরা কি পৃথিবীতে কারো কাছ থেকে শুনছো যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে বা আল্লাহর সমকক্ষে কেউ আছে? তোমরা কি পৃথিবীতে এরকম কোনো বাক্য দ্বিতীয়বার শুনেছো? কোরআনে পাকে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আদেশগুলা দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা নাই, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। তিনি ওয়াহদাহু লা শারীক, তিনি এক অদ্বিতীয়, তার সাথে কারো কোনো শরিক নাই। তিনি ইচ্ছে করলে জগৎকে সুন্দর রাখতে পারেন, তিনি ইচ্ছে করলেই এই জগৎ ধ্বংস করে দিতে পারেন। এই জন্য ভাইয়ের আমার, ওই জিনিসগুলা বুঝিয়ে দেবার জন্য, ওই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি নিযুক্ত করেছেন, নবী রসুলগণকে পাঠিয়েছেন। তবে আমরা এতই ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত যিনি 7 আসমান 7 জমিনের নবী, যিনি 80,000 আলমের নবী, যিনি আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎসমূহ আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। তিনি গোটা জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা ওই নবীকে পাঠিয়েছেন। তো আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ওই নবীকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর যেই আদেশগুলা, আল্লাহর যেই হুকুমগুলা ছিল,
এই হুকুমগুলা বাস্তবায়ন করে দেওয়ার জন্য, আল্লাহর সেই আদেশগুলাকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাহমাতাল্লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। আর ওই নবী আসার পরেই আমরা সামাজিকতা পেয়েছি, নমনীয়তা পেয়েছি, মহান মালিকের পরিচয় পেয়েছি, কোন পথে হাঁটলে জান্নাত পাওয়া যায়, কোন পথে হাঁটলে জাহান্নাম পাওয়া যাবে, ওই দিক নির্দেশনাগুলা আমরা তো একা একা পাই নাই। এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন রাহমাতাল্লিল আলামিন। এই জন্য একজন শায়ের, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, তিনি লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চেয়ে সে পাইতে চায়। অর্থাৎ আল্লাহরে যদি পাইতে চায়, দয়াল নবীর ভালোবাসা অর্জন করো। দয়াল নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া সহজ নয়, আল্লাহর মহব্বত পাওয়া অতি সহজ নয়। যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে ইশকে মুস্তাফার প্রেমে পাগল হও, যেটা কোরআনে পাকে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, ওগো হাবিব, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমি রসুলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেনই না, ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে, যুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। কারণ ভাইয়ের আমার, এখানে কোরআনে পাক আল্লাহ বলেছেন যে যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিব নবী মুস্তাফাকে অনুসরণ করো, আমার হাবিবের ভালোবাসা তোমাদের অন্তরে গীতে ফেলো। অর্থাৎ নবীকে যারা চিনল তারাই মূলত মহান মালিক চিনল। নবী চিনল না, সে দিন চিনল না, নবী চিনল না, সে আল্লাহ চিনল না। এই জন্য আমরা কেন নবী নবী বলে কান্দি? কারণ ওই নবীর মাধ্যমেই মহান আল্লাহর পরিচয় পেয়েছি, আমরা হালাল হারাম চিনতে পেরেছি, পাক না পাক চিনতে পেরেছি, ডিসিপ্লিন পেয়েছি, আমরা শরীয়তের বিধানগুলা আমরা পেয়েছি একমাত্র দয়াল নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদিও গোটা বিশ্বভুবন সৃষ্টির মালিক, ওই সৃষ্টি জগতে আল্লাহর যে হুকুম আছে এটাকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দয়াল নবীকে পাঠিয়েছেন। আর ওই নবীর অনুসরণ যারা করবে, ওই নবীকে যারা ফলো করবে, তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহকে পাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আরও বলেছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আমার হাবিবের ইত্তেবা করলো, ফাকাদ আতা আল্লাহ, তারাই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। আর ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলেন, যারা আমার হাবিব থেকে মুখটাকে আড়াল করে নিল, আল্লাহ কই, ওগো হাবিব, এদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পাঠাইনি। অর্থাৎ নবীর দুশ্মন সরাসরি আল্লাহর দুশ্মন, নবীর বন্ধু আল্লাহর বন্ধু, নবীর দুশ্মন সরাসরি আল্লাহ পাকের দুশ্মন। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা নবী নবী বলে কান্দি, কারণ ওই নবীর মাধ্যমে প্রত্যেকটা দিক নির্দেশনা আমরা লাভ করতে পেরেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ করেছেন, বাবার মাধ্যমে মায়ের গর্ভে আল্লাহ পাক আমাদেরকে দান করে আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকমভাবে হয়েছিলাম, আল্লাহ চাইলে আমাদেরকে এরকমভাবেই রেখে দিতে পারতেন না? কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে দেখেন আমাদের শরীরে কোনো শক্তি ছিল না, আমরা নিজের পায়ের উপর ভর করে তখন দাঁড়াতে পারতাম না, নাকি পারতাম? মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমরা কিন্তু নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে পারতাম না। প্রায় 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা কিন্তু শিশু বাচ্চাগুলা মায়ের কোলেই ছিলাম। তখনও 6 মাস 1 বছর হইল, যদিও বাচ্চাটা দাঁড়ায়, তারপরও
কোমরে এরকম ব্যালেন্স থাকে না যে একটু বেশি জায়গা হেঁটে যেতে পারবে। 1-2টা কায়েক দিলেই দেখবেন 1-2টা কদম দিলেই আবার মাটিতে পড়ে যায়। বাচ্চা যখন 6 মাস 1 বছর হয় তখন যখন দাঁড়াতে শিখে মা বাবার মনে আনন্দ হয় যে যাক আমার ছেলেটা এখন দাঁড়াইতে শিখছে। কিন্তু দেখেন এই 6 মাস পর্যন্ত 1 বছর পর্যন্ত আমরা কিন্তু আমাদের মা ছাড়া, আমাদের মায়ের আদর ছাড়া আমরা একটা কদমও দিতে পারি নাই। অথচ দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এত এহসান করেছেন, ওই মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইয়া আমরা আস্তে আস্তে বড় হয়েছি। তখন আমাদের শরীরে শক্তি এসেছে। এখন আমার আপনার শরীরে যেই এনার্জি, আমরা যেই মাইল কি মাইল জায়গা হেঁটে যেতে পারি, মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আমরা কি সেটা পারতাম? সেটা কখনো পারতাম না। তো আমি ওই কথাটাই বোঝাতে চাইছি যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে মার গর্ভ থেকে আমাদেরকে বের করে শিশু অবস্থায় রেখে দিতে পারতেন। কারণ যখন আমাদের শরীরে কোনো শক্তি ছিল না, কোনো এনার্জি ছিল না, আমরা নিজের পায়ের উপর ভর করে হাঁটতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা এই মায়ের স্নেহ মমতায় আমাদেরকে আদর সোহাগে ভালোবাসায় আমরা বড় হতে হতে এখন আমরা এক একটা পরিবারের অভিভাবক হয়ে গিয়েছি। এক একটা পরিবারের অভিভাবক হয়ে গিয়েছি। যে আমাদের এনার্জি ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে এনার্জি দান করেছেন। আমাদের শরীরে শক্তি ছিল না, আমাদেরকে আল্লাহ শক্তিশালী করেছেন। এখন আপনি এই শক্তিটা কোন কাজে ব্যয় করবেন? আমাদের এই শক্তিটা আমরা কোন কাজে ব্যয় করব? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই শক্তিটা আল্লাহর রাহে কোরবান করে দিতে হবে। আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করে আল্লাহর ইবাদতে আমাদের এই শরীরের সক্ষমতাটাকে আমরা আল্লাহর রাহে কোরবান করতে হবে। কিন্তু আফসোস লাগে ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এত সব দিকে পরিপূর্ণ করেছেন, সকল দিক দিয়ে পরিপূর্ণ করার পরেও আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আপনারা দেখেন তো, এই যে আমাদের দেশে এখন বিদ্যুৎ সংকট, এই বিদ্যুতের তীব্র তাপে যাদের ঘরে আপনার আইপিএস আছে, যাদের ঘরে সোলার আছে, ওনারা হয়তো কিছুটা সময় একটু স্বস্তি বোধ করতেন। কিন্তু আমাদের দেশে এখনও তো কিছু মানুষ আছে, আমাদের দেশে এখনও কিছু মানুষ আছে যাদের সৌর বিদ্যুৎ নেই, সোলার নেই, আইপিএস নেই। তো আমাদের এটা আন্তর্জাতিক সমস্যা, শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে এটা একটা তেলের সংকট থাকার কারণে আন্তর্জাতিকভাবেই এই বিদ্যুতের সংকট আমাদের দেশেও আমরা এটা থেকে পিছিয়ে নয়। আমরা এখন দেখতে পাচ্ছি এই অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অনেক মানুষ হিট স্ট্রোক করছে, অনেক মানুষ হার্ট স্ট্রোক করছে এবং হিট স্ট্রোক করছে। অনেক মানুষ জীবন ঝুঁকির সম্মুখীন এই গরমের তীব্র তাপে আমরা অতিষ্ঠ। আমি যখন গতকালকেও রাতের বেলায় এসেছি, আমি দেখি অনেক রাস্তার মধ্যে রাত 12টা 1টায় মানুষ রাস্তার মুড়ে বসে আছে। জিজ্ঞেস করলে প্রথমে তো ভয় লাগতো, এখন দেখি প্রায় জায়গাতেই মানুষ রাস্তার মোড়ে রাতে বসা। জিজ্ঞেস করলে হুজুর বিদ্যুৎ নেই, কি করব? জনজীবন অস্বস্তি, এই জন্য খোলা হাওয়া আমরা অনুভব করছি। আমরা বাতাস অনুভব করার জন্য, প্রাকৃতিক বাতাস নেওয়ার জন্য আমরা রাস্তার মোড়ে বসে আছি। তাহলে দেখেন, ঘরের মধ্যে একটা এসি কিনতে গেলে বর্তমানে যদি আপনি 1.5 টনের এসি কিনেন, 1 টনের এসিও কিনেন, আপনাকে 45 থেকে 50 হাজার টাকা গুনতে হবে। তাও পাওয়া যাবে কিনা আমি জানি না, গুনতে হবে। কিন্তু এরকম এবিলিটি তো সবার নেই। যদিও অনেকের ঘরে আপনার এয়ার কন্ডিশন এসি যদি আমরা ক্রয় করে নিয়ে আসিও, তাহলে চিন্তা করেন একটা এসি যদি একটা রুমে চলে কতটুক বিদ্যুতের প্রয়োজন, মাস শেষে কতটা বিল আসে। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা দেখেন, প্রাকৃতিক বাতাসটা যখন গায়ের মধ্যে লাগে, এসির বাতাসকে পর্যন্ত হার মানিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? তাহলে প্রাকৃতিক বাতাসটা যখন গায়ের মধ্যে সে লাগে, তখন দেখবেন এসির বাতাসটাকেও হার মেনে ফেলে। আমরা দেখবেন বিদ্যুৎ যখন চলে যায়, ঘরের দরজা জানলা যখন বন্ধ থাকে, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে দিন হোক রাত হোক, তাড়াতাড়ি এর দরজা জানলাটা খুলে দাও, দেখি দক্ষিণে হাওয়া আসে কিনা, পূর্বের হাওয়া আসে কিনা, পশ্চিমে হাওয়া আসে কিনা। অর্থাৎ
প্রাকৃতিক বাতাসের ন্যাচারাল যেই বাতাসটা, এটার অপেক্ষায় আমরা অপেক্ষমান থাকি। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ের আমার, আল্লাহ চাইলে আমাদেরকে বাতাসও দিতে পারেন, আল্লাহ চাইলে আবার তীব্র তাপও দিতে পারেন। কথা কোন ঠিক না? মাঝে মধ্যে দেখবেন গাছের পাতাগুলো পর্যন্ত নড়ে না। আকাশি গাছের, ইউক্লিপটাস গাছের পাতাটা এত পাতলা হওয়ার পরও অনেক সময় দেখা যায় বাতাস না থাকার কারণে এই পাতাটা পর্যন্ত নড়ে না। কিন্তু ভাইয়ার আমার, আবার আল্লাহ চাইলে এই তীব্র তাপের মধ্যেও আল্লাহ বাতাস দিয়ে ঠান্ডা করে দিতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? মাঝে মধ্যে দেখবেন খোলা আকাশের নিচে গিয়ে বসলে, হাওয়ার এলাকায় বসলে শরীরের মধ্যে যেই একটা হিমেল হাওয়া গায়ের মধ্যে বইতে থাকে, তখন আমরা কই আহারে এসির বাতাসও ফিল। এসির বাতাসটা পাইতে গেলে আমাকে কত টাকা খরচ করতে হয়, এও দেখেন টাকা খরচ করার পরেও মাস শেষে আমাদের যেই বিল আসে এটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এত টাকা খরচ করেও সামান্য একটু বাতাস, এই বাতাসটাও কিন্তু অনেকের স্বাস্থ্যসম্মত হয় না। যাদের শ্বাসকষ্ট হয়, যাদের অ্যালার্জি আছে, এসির বাতাস কিন্তু তাদের অনেক ক্ষতি করে। ঠিক না ঠিক? এসির বাতাসও ক্ষতি করে। কিন্তু প্রাকৃতিক যেই বাতাসটা, এটা যখন আমাদের গায়ের মধ্যে আসে, তখন দেখবেন এই বাতাসের কারণে আমাদের কোনো সমস্যা হয় না। আর আসলে তো বাতাস ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারবে? যদি কিছুক্ষণের জন্য আল্লাহ বাতাসকে বন্ধ করে দেয়, তাহলে পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি বাতাসের উপরে, বাতাসের সাহায্যে আমরা দাঁড়িয়েছি। বিজ্ঞান রিসার্চ করে দেখেন, আমাদেরকে চতুর্পাশে বাতাস চাপ দিয়ে রাখার কারণে এই বাতাসের সাহায্যে আমরা চলাফেরা করতে পারছি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো এই অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন। এই অক্সিজেন আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতাস, খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। বাতাস, খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কারণ আপনারা দেখবেন এখন বর্তমানে আমাদের দেশে একটা সংকট চলতেছে, জ্বালানি সমস্যা এবং ইলেকট্রিসিটির সমস্যা। তো এটা নিরসনের জন্য সরকার সচেষ্ট ভূমিকা পালন করছেন। আমরা জনগণ যারা আছি, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা বিদ্যুতের অপব্যবহার করব না। আমরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরে গ্যাস, লাইনের গ্যাস আছে, অনেকে মনে করে যাক গেলে তো সরকারে যাবে, আমার কি। কিন্তু শুধু শুধু চুলাটা জ্বালিয়ে রাখবেন না। একটা দেশ চলাই জ্বালানোর জন্য আপনি দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ গ্যাস। আমি প্রায় বাসায় দেখেছি, আগেও দেখেছি, এখনও অনেক বাসায় দেখতে পাই, যদি গ্যাস লাইন যাদের আছে, যারা সরকারিভাবে বিল পেমেন্ট করেন, অনেকের ঘরে যাদের সরকারি লাইন আছে, শুধু শুধু গ্যাসটা ছেড়ে রাখে। একটা দেশ চলাই জ্বালাবে এই জন্য শুধু শুধু গ্যাসের চুলা জ্বালাইয়ে রাখে, যে না মাস শেষে তো বিল এক বিলই আয়, সমস্যা কি। এই জন্য শুধু শুধু অপচয় যেটা, এটা থেকে আমরা দূরে থাকতে হবে। কারণ ভাইয়ের আমার, অপচয়কারীদেরকে আল্লাহও পছন্দ করেন না। অপচয়কারীরা এরা শয়তানে শামিল হয়ে যায়। এই জন্য আমার আছে বিদায় আমি খরচ করব না। বিদ্যুৎ হোক, জ্বালানি হোক, এটা আমরা ইনসাফ রেখে হোক আপনার ঘরে, যে আমি সব লাইট জ্বালিয়ে রাখবো, বিল তো আমি দেবো, সমস্যা কি না, এটা করবেন না। কারণ এটা অপচয়। যেটা আপনার প্রয়োজন সেটা করেন। আপনার রুমের মধ্যে একটা বাতি দিলে আলো হয়, এখানে দুইটা বাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। আপনার ঘরের ভিতরে একটা ফ্যান দিলে যথেষ্ট হয়, শুধু শুধু আরেকটা রুমে ফ্যান ছেড়ে রাখছেন, এটার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে আমাদের দেশ রক্ষা হবে কিভাবে? আমরাও তো দেশের একটা অংশ, নাকি আমরা দেশের বাহিরে কেউ? আমরাও দেশের একটা অংশ। আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ দেখার দায়িত্ব শুধু সরকারেরই নয়, আমাদেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি মুসল্লিয়ানে কেরামকে বলবো, আমরা যারা ঘরের অভিভাবক, যারা কর্তা, আপনার শুধু শুধু ওভার এক্সেস বাতি জ্বালিয়ে রাখবো না, আমরা ফ্যান চালিয়ে রাখবো না। যেটা আমার প্রয়োজন,
যেটা আমার বিশেষ প্রয়োজন আমি সেটা ব্যবহার করব। এখন এসি হোক নন এসি হোক, আমার যেটা প্রয়োজন আমি প্রয়োজনের তাগিদে ব্যবহার করব। ওভার এক্সেস আমরা বিদ্যুৎ নষ্ট করব না, আমরা বিদ্যুতের ক্ষতি করব না, আমরা গ্যাস যাদের ঘরে লাইনের গ্যাস আছে আমরা ওভার এক্সেস আমাদের গ্যাস আমরা নষ্ট করব না। যদি এটা থাকে তাহলে তো আমাদেরই কাজে লাগবে। এখন অপচয় করে ফেললে তো আমি আরও নষ্ট করে দিলাম। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, চলমান পরিস্থিতিতে এই কথাগুলা আপনাদের জানানো দরকার। কারণ সারা দেশে এখন এই সংকট, শুধু শুধু বিদ্যুৎ অফিসে হামলা করা হচ্ছে, শুধু শুধু আপনার গ্যাস অফিসে হামলা করা হচ্ছে, এগুলা করবেন না, এগুলা কখনো করবেন না। এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন আপনার ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই দ্বন্দ্ব চলছে, এটা আন্তর্জাতিক দ্বন্দ্বের কারণে আমরা তেল সংকট এবং বিদ্যুৎ সংকট যেটা ভোগ করতেছি, এটা একটা আন্তর্জাতিক চক্রের কারণে আমরা এই ভুক্তভোগী হচ্ছি। তবে আল্লাহর কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি আল্লাহ যেন সারা বিশ্বে শান্তি দান করে। এবং বিশ্ব যদি অচল হয় তাহলে আমরা বাঁচব কী করে? কারণ আমাদের দেশে এই দুইটা জিনিস বিশেষ প্রয়োজন, তেল এবং গ্যাস। তেল এবং গ্যাস, ইলেকট্রিসিটি, এগুলা ছাড়া আমাদের দেশ নয় শুধু গোটা পৃথিবী অচল হয়ে যাবে যদি এটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, যে বা যাদের দ্বারা এটা বন্ধ হয়েছে আল্লাহ যেন তাদেরকেও সহি বুঝ দান করে। কারণ এরকমভাবে যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বে একটা অর্থনৈতিক দুর্ভিক্ষ আসবে, সারা বিশ্বের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। তখনই ভাইয়ের আমার, পেটে যখন অভাব থাকে, পেটে যখন ক্ষুধা থাকে, তখন দেখবেন মানুষের মেজাজ গরম থাকে। মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন ওই মানুষটা আরেকজনের খাবার কাইরে আনতে চেষ্টা করবে। আর এটা থেকে যদি মানুষ মুক্ত হয়ে যায়, পেট যদি শান্ত থাকে, ঘরে যদি খাবার থাকে, তখন দেখবেন চুরি, ছিনতাই, সামারি এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কারণ অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। এটা মুরব্বীদের কথা, অভাবে স্বভাব নষ্ট হয়। এই জন্য আমাদের দেশে আরেকটা চক্র আছে যারা এই অভাবের তাড়নায় মানুষের পকেটে হাত দেয়, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের এই দেশ সুফিবাদের দেশ, এই দেশ অলি আল্লাহর দেশ। এটাতে যেন কেউ উগ্রতা না সৃষ্টি করে, বর্বরতা সৃষ্টি না করে। কারণ আমরা সবাই মিলে প্রতিবাদ করব। যেখানে এরকম দুর্নীতি হবে, যেখানে চুরি ছিনতাই হবে, সেখানে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব প্রতিবাদ করার জন্য যে না, এই সমাজের মধ্যে চুরি ছিনতাই এটা বন্ধ হতে হবে, মানুষ হত্যা করা বন্ধ হতে হবে। এই সমস্ত কাজ যাতে আমাদের সমাজে না হয়। আমি গত জুমায়ও কিছু ইশারা দিয়েছিলাম। তো যেটা আমি বলেছি যে এটা আন্তর্জাতিক সমস্যার কারণে আমরা এর ভুক্তভোগী হয়েছি। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অক্সিজেন দিয়েও রাখতে পারেন, চাইলে আমাদেরকে অক্সিজেন শূন্য করে রাখতে পারেন। আপনি দেখেন আল্লাহর দেওয়া প্রাকৃতিক যে অক্সিজেন, এটার দ্বারাতে আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারি কত সহজে। কিন্তু অনেক সময় যাদের ফুসফুসের সমস্যা হয়, আমাদেরকে কৃত্রিম অক্সিজেন দেওয়া হয়, যেটা বৈজ্ঞানিক ফর্মুলায়। একটা অক্সিজেন আপনাকে ব্যবহার করতে গেলে কতটা টাকা গুনতে হয়, কতগুলা টাকা এই হাসপাতালে দিতে হয়। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রাকৃতিক বাতাসের দ্বারা যে অক্সিজেন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটার দ্বারা কোনো একটা টাকাও কাউকে দিতে হয় না, একটা পয়সা কাউকে দিতে হয় না। এই জন্য চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আমাদের উপর কতটুক দয়াবান, কতটুক আল্লাহ তাআলা আমাদের উপরে এহসান করেছেন। আমরা যেন সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকি, আল্লাহর প্রতি বিনয়ী হয়ে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকি। আর এই মুহূর্তে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেবানাগণ তারা বাইতুল্লাহর তাওয়াফে ব্যস্ত। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই আওয়াজের ধ্বনি দিয়া শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে অনেক মানুষ হাজি সাহেব সাহেবানাগণ তারা বাইতুল্লাহর পথে রওনা। আমাদের দেশ থেকেও হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে এবং প্রতিদিন
এক একটা ফ্লাইট যাইতে আছে। তো আমার আপনাদের কাছে আবদার হলো, যারা আমাদের বাংলাদেশ থেকে এই বছর হজে যাচ্ছেন, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব, তারা যেন ঈমান এবং আমলের সহিত তাদের নেক আমল করে হজের কার্য সম্পাদন করে সহি সালামতে যেন আবার তারা যার যার গন্তব্যে ফিরে আসতে পারেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমাদের ভৈরব থেকেও আমাদের মেহেরচান জামি মসজিদের কোনো মুসল্লিও যদি এবছর আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আল্লাহ পাক যেন তাদেরকেও হজ্জে মবরুর দান করেন, তারা যেন সহি সালামতে বাইতুল্লাহর জিয়ারত করতে পারেন। আমরা তাদের জন্য সেই প্রার্থনা করব। আর এই হজের মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। জিলকদের মাস এটা প্রিপারেশনের মাস, জিলকদের মাস এটা হজের প্রিপারেশনের মাস। এই মাসটা আসলেই হাজি সাহেবানাগণ তারা রওনা হয়ে যান বাইতুল্লাহর পথে, খানে কাবার পথে, মদিনাতুল মুনাওয়ারার পথে তারা রওনা হয়ে যান। তো এই মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত বরকতের মাস। আমরা যাদের নসিবে এখনো হয় নাই, আমরা আপন আপন এলাকার মসজিদের মধ্যে কাবার অংশ, এই মসজিদের মধ্যে গিয়েও যদি আমরা তাদের স্মৃতিচারণ করে আমরাও যদি এই আওয়াজ দিয়ে আল্লাহ শরীক হই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা যদিও যেতে পারি না, কিন্তু এই দরিদ্র মানুষগুলা যদি এই আওয়াজের ধ্বনি দিয়ে তাদের সঙ্গে শরীক হতে চায়, যে তাদের দিকে রজ্জু হয়ে যে আল্লাহ আমাদের ডাকগুলো কবুল করো, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই ডাকের সাথে আমরা পাপীদের ডাককেও আল্লাহ কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য এই হজের মাসে বেশি বেশি করে মসজিদে এসে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করব, যাতে করে আল্লাহ তাআলা জীবনে আমাদেরকে একবার হলো হজ্জে মবরুর দান করেন, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক যেন দান করেন। সবাই বলে আমিন। জিয়ারতে মদিনা আমাদেরকে যেন আল্লাহ নসিব করেন। কারণ ভাইয়ের আমার, আজকে হয়তো আমরা অনেকেই আর্থিকভাবে দুর্বল আছি, আমাদের যাওয়ার এবিলিটি নাই, কিন্তু ওই মানুষটাই দেখবেন 2 দিন পরে তার এবিলিটি হবে। এরকম বহু মানুষ আমি নিজের চোখে দেখেছি, যাদের খাবারই কোনো জুটতো না, যাদের এবিলিটি ছিল না, আজকে ওই লোকগুলা এরা বিত্তবান হয়েছে, সম্পদশালী হয়েছেন। আজকে তারাও বাইতুল্লাহর জিয়ারত, মদিনা শরীফের জিয়ারত তাদের নসিবে আল্লাহ লিখে রেখেছেন। তো এই জন্য আল্লাহ পাক কাকে কোন সময় কবুল করেন এটা কেউ বলতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বিনয় করে বলবো, যারা যাবেন আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন, আর যারা যাইতে পারি নাই আল্লাহ পাক যেন আমাদেরকে যেন যাওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আর বিশেষ করে নামাজ পড়তে হবে। আল্লাহর এবাদতের মধ্যে সর্বোচ্চ উৎকৃষ্ট এবাদত হলো নামাজ। এই নামাজ আমরা কখনো ছাড়বো না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক আমরা ভক্ষণ করব। আমি আগেও বলেছি, 3 বেলা না খেয়ে প্রয়োজন হলে 1 বেলা খাবো। এরপরে যদি আমাদের খাবারটা হালালভাবে আসে, হালাল পন্থা ইনকাম করলে, হালাল রুজি ভক্ষণ করলে এই পরিবারে কোনোদিন কলেরা রোগ বেমার আসবে না। হালাল রিজিক ভক্ষণ করলে এই পরিবার কখনো ধ্বংস হবে না, বরঞ্চ এই পরিবারে আল্লাহর রহমত সর্বক্ষণ বর্ষিত হতে থাকবে। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।